বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদেরকে XRP প্রজেক্টে কীভাবে জয়েন করতে হয় এটা দেখাবো, এবং কীভাবে আপনারা XRP যে ওয়ালেটটা আছে XUMM অ্যাপ, তো এটা কীভাবে ডাউনলোড করবেন এটাও দেখাবো। তো পুরো ভিডিওটা দেখলে আপনার আশা করি বেশ কাজে লাগবে। XRP যে এয়ারড্রপগুলো আছে সেগুলো কিন্তু খুবই অল্প কাজ, মানে আপনার জাস্ট ট্রাস্টলাইনটা অ্যাড করলে হয়ে যায়। আর মাঝে মাঝে কিছু প্রজেক্ট আছে যেগুলোতে গুগল ফর্ম পূরণ করতে হয়। তো আপনারা কীভাবে এই প্রজেক্টগুলোতে জয়েন করবেন এবং ভালো একটা আর্নিং করবেন। XRP প্রজেক্টগুলোতে বেশ ভালো একটা মানে পেমেন্ট করে আর কি, আপনারা জানেন। আর এখানে ট্রাস্টলাইন অ্যাড করার পরে আপনার যে এটা কেটে নেবে, ফিটা কেটে নেবে, পরে আপনি রিমুভ করে দিলে ফিটাও ব্যাক পেয়ে যাবেন, অর্থাৎ টোটালি ফ্রিতে আপনার এখানে আর্নিং হবে। তো কীভাবে কী করতে হবে পুরো ভিডিওতে দেখাবো, তো এই কোথাও স্কিপ করবেন না, আশা করি কাজে লাগবে। তো তার আগে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন অবশ্যই জয়েন করবেন। আর জয়েন করার পরে এখানে যদি আনমিউট থেকে থাকে তাহলে এখানে মিউট করে রাখবেন, অর্থাৎ মিউট না, আপনি আনমিউট করে রাখবেন, কিন্তু লেখাটা উঠে থাকবে মিউট আর কি। তো যাই হোক, এখানে ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা আগে দেখাই। তো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে একটা পোস্ট পেয়ে যাবেন, সেই পোস্টটা এই টাইপের থাকবে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, ওই যে এখানে ডাউনলোড ওয়ালেট যে অপশনটা আছে এখানটাতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে একটা নতুন পেজে নিয়ে চলে আসবে। একটু নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে দুইটা অপশন পাবেন ডাউনলোড করার, একটা অ্যাপেল স্টোর আর একটা আছে হচ্ছে প্লে স্টোর। তো আপনার প্লে স্টোরে ক্লিক করবেন, করার পর আপনাকে এখানে প্লে স্টোরে নিয়ে চলে আসবে এবং এটা অ্যাপটা ইনস্টল করবেন। তো আপনার যখন ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে, এরপরে ওপেনে ক্লিক করবেন। তো এরপরে আপনার এরকম একটা পেজ চলে আসবে এবং এখান থেকে স্টার্টে ক্লিক করবেন, এরপর এখান থেকে গো। এরপরে এখানে আপনার হচ্ছে পাসওয়ার্ড সেট আপ দিতে বলবে। তো এখানে আপনারা 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত দিয়ে দিলাম। তো এরপরে এখানে সেভে ক্লিক করবেন। আপনি চাইলে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটাও অ্যাড করতে পারবেন। তো আমি এখানে এখন চাচ্ছি না। এরপরে আপনাকে এখানে টোটাল 6টা ধাপ মনে হয় আপনাকে পার করতে হবে। তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটা যাচ্ছে, সময় যাচ্ছে। তো এটা ওয়েট করতে হবে। এরপর এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। করার পরে এখানে এই যে আবারও যাবে এরকমভাবে, কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। তো এইভাবে যখন আপনার একটা সময় চলে যাবে, এরপর এখানে আবারও আপনি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। এরপরে 3 নাম্বারটা শুরু হয়েছে। এইভাবে আপনাকে টোটাল 7টাই কমপ্লিট করতে হবে। তো আমি যেহেতু ফোন দিয়ে ভিডিও করতেছি, অনেক এমবি লাগবে ভিডিও হইতে, তো আপলোড করতে অনেক প্রবলেম হবে। এর কারণে আমি পুরোপুরি সবটা দেখাচ্ছি না। আমি আপনাদের যেখানে প্রবলেম হবে আমি এক এক করে নিচ্ছি, যেখানে আপনারা আটকে যাবেন মনে হতে পারে সেখান থেকে আমি দেখাচ্ছি। তো আমার এখানে টোটাল 7টাই কমপ্লিট হয়ে গেছে। এরপরে যখন আপনি ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে যে কনফার্ম অপশন আছে, আপনাকে এগুলো ভালো করে চাইলে পড়তে পারেন, অথবা না পড়েও এখানে কনফার্মে ক্লিক করতে পারেন। তো কনফার্মে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। আপনি চাইলে এখান থেকে ক্লোজে ক্লিক করে দিতে পারেন, এবং আপনাকে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন। করার পর এখান থেকে ক্রিয়েট নিউ এখানে একটা ক্লিক করবেন। করার পরে আপনাকে এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করতে হবে। করার পরে আপনাকে এইখান থেকে একটু ভালো করে দেখতে হবে। তো আপনার এটা হচ্ছে এ নাম্বার বোর্ড। এ নাম্বারে আপনাকে এখানে টোটাল ওয়ার্ড দেওয়া আছে হচ্ছে, সরি ওয়ার্ড না, এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আপনাকে সিরিয়াল ওয়াইজ সাজাইতে হবে। তো অবশ্যই এটার ছবি নিয়ে রাখবেন, অর্থাৎ স্ক্রিনশট নিয়ে রাখবেন। আপনাকে এ নাম্বার ঘরে আবারও আপনাকে এই 6টা ওয়ার্ড কিন্তু মানে 6টা সংখ্যা কিন্তু বসাইতে হবে। এরপর আপনি যদি এটা সেভ করে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনাকে বি নাম্বারে আবারও এইভাবে 6টা দিবে। এইভাবে পর্যন্ত আপনাকে 6টা সংখ্যা দিবে। তো প্রত্যেকটাই আপনার এইভাবে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। তো আমি এক এক করে সবগুলোর স্ক্রিনশট নিচ্ছি। আচ্ছা, তো এখানে আপনি স্ক্রিনশট নিতে পারবেন না, আপনাকে অন্য একটা ফোন দিয়ে এখানে ছবি উঠাইতে হবে, অথবা আপনার খাতায় এটা লিখতে হবে। তো আপনার যদি অন্য ফোন না থাকে তাহলে আপনি এটা খাতায় লিখে রাখবেন, আর যদি অন্য আরও একটা ফোন থাকে সেক্ষেত্রে ওই ফোন দিয়ে ছবি উঠাইতে পারেন। তো আপনার যখন ছবি উঠানো হয়ে যাবে, এরপর এখান থেকে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করুন। এবার দেখতে পাবেন যে বি নাম্বারটা চালু হয়ে গেছে। বি নাম্বারটা নেওয়ার পরে এইভাবে দেখবেন যে আবার নেক্সট করে আপনার পর্যন্ত প্রত্যেকটা ছবি নিয়ে রাখবেন। তো আপনার যখন সবগুলো নিয়ে কমপ্লিট হয়ে যাবে, এরপরে আপনি এখান থেকে ডানে ক্লিক করবেন। আপনি চাইলে এখানে প্রিভিয়াসগুলোতে গিয়ে চেক করে দেখতে পারেন যে আপনার সবগুলো নোট করা কি ঠিক আছে কি না, ঠিক আছে। তো এখান থেকে যে ডানে ক্লিক করে দেবেন আপনার যদি সবগুলো নেওয়া হয়ে থাকে। তো এরপর আপনাকে করতে হবে কি, এ নাম্বারে যে 6টা ছিল এইভাবে এক এক করে সবগুলো সাজাইতে হবে। তো আমার যেহেতু স্ক্রিনশট নেওয়া আছে, আমি এখন এক এক করে দেখে সাজাই নিচ্ছি। আমি একটা দেখাই দেবো, এরপরে আপনারা সবগুলো করে নেবেন। তো আমার প্রথমটাতে ছিল হচ্ছে 5, এরপর একটাতেও ছিল 5। তো এখানে আমাকে এটা 5 রাখার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনার এটা সেকেন্ড ঘরে চলে আসবে। এবার আপনাকে এখানে আছে 0, আপনার নিয়ে যেতে হবে 5-এ, যেহেতু আমার এখানে নেক্সট ছিল 5। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, করার পর এটা 5 হয়ে যাবে। এরপর এখান থেকে এই যে নেক্সট অপশন, এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানটাতে আরও একবার ক্লিক করবেন। করার পর আপনার এখানে যদি 0 থাকে তাহলে 0, আর যদি না থাকে তাহলে এইভাবে প্লাস মাইনাস করে বাড়াইতে হবে। তো আমার এখানে 0 ছিল, এরপরটাতে আবার 5। তো আমার এখানে দেখাচ্ছে এবার 7, এখান থেকে এবং মাইনাস করতে হবে, মাইনাস করে আবার 5-এ নিয়ে আসতে হবে। তো এরপরে আমার আবার নেক্সট করতে হবে। করার পর এখানে আমার ছিল হচ্ছে 9, আমাকে 9-এ নিয়ে যেতে হবে প্লাস করে। তো এরপরে আবার নেক্সট, এরপরে আমার এখানে ছিল 6, এখানে আছে 5। তো আমি যদি প্লাসে ক্লিক করি তাহলে আমার এটা 6 কমপ্লিট হয়ে যাবে। তো এরপর এখান থেকে নেক্সটে যদি ক্লিক করি, আমার এই নাম্বার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একইভাবে বি নাম্বারটা কমপ্লিট করতে হবে। তো আমি বি নাম্বারটা আরও একবার দেখাই দিই, অনেকে হয়তো বা বুঝেন নাই, এর কারণে বি নাম্বারটাও আমি দেখাই দিচ্ছি। তো শুরুতে আমার ছিল 1, এখানে আছে 0। তো আমি এখানে যদি প্লাস ক্লিক করি আমার 1 হয়ে গেছে, এবং এখান থেকে আমি যদি এখানে এই যে এই অপশনটাতে ক্লিক করি, তো আমার সেকেন্ডটাতে এবার নিয়ে আসবে। সেকেন্ডটাতে আমার ছিল 8, তো আমার এখানে আছে 6। তো আমি এখান থেকে
8-এ নিয়ে যেতে হবে। তো আমার এখানে 8 চলে আসছে। এরপরে এখান থেকে আবারও নেক্সট, এবং এখানে আমার ছিল 1, এখন আসছে 0। আমি যদি প্লাসে ক্লিক করি 1 হয়ে গেল। এরপর নেক্সট মানে এই যে এটা, এই নেক্সট না কিন্তু এইটা। তো এরপরে এখানে আমার ছিল হচ্ছে 0, এখানে আছে 5। তো আমি যদি এখানে মাইনাস নিয়ে আসি তাহলে আমার 0-তে চলে আসছে, এবং এখান থেকে নেক্সট। এরপরে আমার এখানে ছিল 8 আর এখানে আছে 7, তো আমার একটা প্লাস করলে 7 হয়ে যাবে। এরপরে আবারও নেক্সট, দেন আমার এখানে 0 ছিল, 0 আছে। এরপরে যদি আমি এই অপশনটাতে একবার ক্লিক করি তাহলে কিন্তু আমার বি নাম্বারও কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমাকে এইচ পর্যন্ত কমপ্লিট করতে হবে। আশা করি আপনারা কমপ্লিট করতে পারবেন। আমি এরপরে ব্যাক করতেছি। তো আপনার যখন সবগুলো কমপ্লিট হয়ে যাবে, এরপরে দেখতে পাবেন যে আপনার এই নেক্সট অপশনটা কিন্তু চালু হয়ে যাবে, এবং এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনার এই অ্যাড্রেসটা দেখতে পাবেন, চাইলে কপি করতে পারেন অথবা কপি না করেও রাখতে পারেন। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, করার পরে এখানে আপনাকে এই ওয়ালেটটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে অ্যাটলিস্ট 10টা XRP ডিপোজিট করতে হবে। অবশ্যই আপনাকে 10টার বেশি XRP ডিপোজিট করতে হবে ফার্স্টটা। এই 10টা কিন্তু আপনার এখান থেকে কেটে নিয়ে নেবে, এটা আপনার কাছে থাকবে না। তো এরপর এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন, করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো এরপরে এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে। তো আপনার ইচ্ছা মতো আপনি একটা নাম দিয়ে দিবেন। তো আমি আমার নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই যে অপশানটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা সাকসেসফুলভাবে হয়ে যাবে। এবার আপনাকে যেটা করতে হবে, আপনার এখান থেকে এই যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা কপি করতে হবে। অ্যাড্রেসটা কপি করে আপনি এখান থেকে ডিপোজিট করতে হবে। তো অ্যাড্রেস কপি করার জন্য এই যেখানে শেয়ার যে অপশানটা আছে, এই যে শেয়ার অপশানটাতে একটা ক্লিক করবেন, করার পর এখান থেকে এই যে কপিতে ক্লিক করবেন, করার পর এখানে আপনার XRPটা ডিপোজিট করবেন। তো এখন কথা হচ্ছে আপনি XRPটা কোথায় পাবেন। তো আপনাদের যাদের FTX অ্যাকাউন্ট আছে, FTX এক্সচেঞ্জার অনেকেরই থাকবে, কারণ আমি একটা এয়ারড্রপ শেয়ার করেছিলাম স্যান্ডবক্সে। তো ওইখানে কিন্তু আমরা প্রত্যেকেরই প্রায় XRPর অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম। তো XRP না, তো FTX এর অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম। তো অনেকে কেওয়াইসিও করে ফেলছি। তো যাদের কেওয়াইসি আছে এবং হচ্ছে আমাদের XRPর প্রয়োজন, আমরা চাইলে ওইখান থেকে কিন্তু XRP মানে নিতে পারবো। তো ওখানে যে কোনো টোকেন আপনি ডিপোজিট করে ওটা XRPতে কনভার্ট করে আপনি উইথড্র করে এখানে নিতে পারবেন। তো অবশ্যই আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হওয়ার জন্য কিন্তু এখানে মিনিমাম 10টার উপরে XRP ডিপোজিট করতে হবে। যেটা মাথায় রাখবেন, আপনার যদি 10টার বেশি ডিপোজিট করেন তাহলে এখানে ডিপোজিট হবে, কম হলে কিন্তু আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ হবে না। তো আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনার কীভাবে এয়ারড্রপে জয়েন করবেন এটা দেখাবো। তো আপনারা কিন্তু আরও একভাবে এখান থেকে কিন্তু আপনি এই XRP কিন্তু পেতে পারেন, যাদের FTX অ্যাকাউন্ট নাই এবং KYC করা নাই থাকলেও। তো তারা কীভাবে নেবেন, আপনারা চাইলে আমাদের লাস্ট যে ভিডিওটা দিছে তার আগের একটা ভিডিও ছিল, আপনারা যে কোনো টোকেন কনভার্ট করতে পারবেন যে কোনো নেটওয়ার্কে উইদাউট KYC। তো ওই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু যে কোনো নেটওয়ার্কের টোকেন থেকে যে কোনো নেটওয়ার্কের টোকেনে আপনি কনভার্ট করতে পারবেন। অর্থাৎ আপনার যদি ম্যাটিক থাকে সেটা দিয়ে আপনি চাইলে XRP বাই করতে পারবেন, BNB থেকে XRP বাই করতে পারবেন, বা BNB থেকে আপনি ম্যাটিক, বা ম্যাটিক থেকে BNB, আপনার ইচ্ছা মতো যে কোনো নেটওয়ার্ক থেকে আপনারা যে কোনো টোকেন কিন্তু করতে পারবেন, কনভার্ট করতে পারবেন। তো ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এবার আসি আপনি হচ্ছে XRPর যে এয়ারড্রপগুলো সেগুলোতে জয়েন করবেন কীভাবে। জয়েন করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। এখানে আমরা XRPর অনেকগুলো এয়ারড্রপ শেয়ার করে থাকি। তো XRP প্রজেক্টগুলো সাধারণত এই টাইপের পোস্ট হয়ে থাকে। তো বেশিরভাগগুলোতে শুধুমাত্র আপনার ট্রাস্টলাইন অ্যাড করলে হয়ে যায়। তো অনেকগুলো আছে যেগুলোতে আবার ফর্ম পূরণ করতে হয়। তো ফর্ম পূরণ তো আপনার ইজি, এগুলো তো আর দেখানোর কিছু নয়, এগুলো আপনারা পারবেন। তো ট্রাস্টলাইন কীভাবে অ্যাড করবেন সেটাই দেখাচ্ছি। তো কীভাবে ট্রাস্টলাইন অ্যাড করতে হয় সেটা একটু দেখে নেন। এই যে এরকম অ্যাড ট্রাস্টলাইন অপশন থাকবে, এখানে একটা ক্লিক করবেন, করার পরে ক্রোম ব্রাউজারে সিলেক্ট করে দেবেন। তো এরপর এইখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখবেন যে এখানে KYCর ওইখানে ভেরিফাইড মানে টিক চিহ্ন চলে আসবে। এবার আপনাকে এখানে কনফার্ম অপশন আছে, কনফার্মে একটা ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ ওয়েট করা লাগবে। এরপর এখানে ওপেন ইন দ্য XUM অ্যাপ এইখানটাতে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তো লগ ইন করার পরে আপনার এরকম একটা পেজ চলে আসবে। এবার একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন যে স্লাইড টু অ্যাকসেপ্ট, এইখানটাতে একটা ক্লিক করবেন। করার পর এখান থেকে যে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউতে একটা ক্লিক করবেন, করার পরে আপনার পাসওয়ার্ড দিবেন। তো এরপরে এখান থেকে সেন্ডিং হবে, এরপরে আপনার এটা সেন্ড হয়ে যাবে। তো এরপরে দেখতে পাবেন এখানে নেক্সট অপশন আসবে, নেক্সটে ক্লিক করবেন, দেখবেন যে আপনার এটা ট্রাস্টলাইন অ্যাড হয়ে গেছে। তো আপনার কিন্তু সব কাজ শেষ। মূলত এইভাবে আপনার হচ্ছে XRP প্রজেক্টগুলোতে জয়েন করতে হয়।